বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে চাপলা মাছ দিয়ে ডাল আলু দিয়ে রান্না করবো। এই যে আমার মাছটি একটু বাইচে নিবো, না বাজলে সব একবার কাটা কাটা লবণ কড়াইটা গরম হইলে তারপর বিসমিল্লাহ। হালকা ভাজা মাছটি ভাজা হয়েছে থাক। আলহামদুলিল্লাহ আমার মাছটি একটি ভাজা হয়ে একটু বাইচে না নিলে মাছগুলো কাটাই জড়ো জড়ো হয়ে মাছটি ভাজা হয়ে গেছে। আলু রাখলাই মাছ ভাজাটি শেষ হয়ে চালার মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আদা রসুন বাটা এক লাগে গেলে লবণ দিয়ে দিলাম। আবার পেঁয়াজ আদা রসুন ভাজা এসছে, আমি হলুদ মরিচ দিয়ে দেবে। এই যে ডাটা দিয়ে সিদ্ধ করে রাখছিলাম একটু, ডাটা দিয়েছি আমি দিয়ে দেবো। এভাবে ডাটা আলুটা চাপলাম, কাঁচাটাও মজা লাগে, আবার একটু ভেজে নিল মশলা খারাপ লাগে না, মজাই লাগে। দেখে দিতেছি আলহামদুলিল্লাহ। লাল তরকারি তো ডাটার তরকারি তো মশলাটা হালকা দিলে দেখতে সুন্দর দেখা যায়, আর এটা খাইতে অনেক ভালো লাগে। এই দুটা জিনিসের বেশি মশলা দিলে আর লাড়ু স্বাদ থাকে না, আবার ডাটারও স্বাদ থাকে না। কষে নেই গেছে, পানি দিয়ে দেন। ঢেকে দিলে আলাদা মতো। আলহামদুলিল্লাহ তরকারিটার কি অবস্থা, ভালো গায়ে বসছে। এখানে মাছ দিয়ে দেবো। আর এটার ভিতরে যে জিরা পেঁয়াজ আর রসুন একলগে বাইটে রাখছিলাম ওটা একটু দিয়ে দিতেছি। এটা আমাগো মাদার উপর মাসে এটার কয় শাক বাটা, হয়তো ঢাকা থাকি অনেক মানুষের লগে রয়েছি, সবাই খায় না।
এমনি পেঁয়াজ রসুন শুকনা দিয়ে একটা শুকনা মরিচ জিরা এটি দিয়া বাইজে উড়ে নিলে এই তরকারিটা খাইতে অনেক মজা লাগে। একটু ডেকে দিতেছি। আলহামদুলিল্লাহ আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। একটু ধন্যবাদ দিয়া কারেন্টও যাবো তাড়াহুড়া করতেছি, কারণ যে পরিমাণে বৃষ্টি আর মেঘ হইছে আর তুফানও হয়ে গেছে গা। এখন নামাই হলাম। আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার ডাঁড়া আর চাপলা মাছ আলু দিয়ে রান্না করছি। তরকারি ডালা রহমতে অনেক সুন্দরই দেখা যায়। আপনারা দয়া করে যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেন। যারা পেজে থেকে দেখবেন তারাও পেজটারে সবাই ফলো শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।